আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বন্ধ করো, বন্ধ করো এই আরতি। অনাচার, ঘোর অনাচার। না খেলে বুঝবেন কিভাবে? হ্যাঁ, খেলে বুঝতেন যে এরকম শুরুত শুরুত করে চা খাওয়াটাকে একটা ব্যাড ম্যানার্স বলে। রাজবাড়ি তো, আমার মা কিছু নিয়ম কানুন বানিয়েছে। এতটা কমফোর্টেবল হওয়ার দরকার নেই যে সব নিয়ম কানুন একেবারে লাটে উঠে যাক রাতারাতি। হলো, শান্তি হলো। এরকম ভাবে চা না খেলে চা খাওয়ার সেই আমেজটাই পাওয়া যায় না, তাই না ফুলকি? একদম তমাল দাদা। ও বাবা, তুমি বসে আছো কেন? আমরা তো সবাই চা খাচ্ছি। আরে বাবা, চাটা খাও, ঠান্ডা হয়ে যাবে তো। হ্যাঁ, বাবা, মা কিন্তু ভীষণ রেগে গেছে। আদিত্যদা, ম্যাডাম রেগে গেলে কিছুই করার নেই। ম্যাডাম হয়তো ভুলে যাচ্ছেন যে পাশা পাল্টে গেছে। ছোট কুমার যখন বাবাকে অপমান করছিল তখন উনি কেন সামলালেন না ছোট কুমারকে? হ্যাঁ, এখন হয়তো আমি জানতে পেরেছি যে আমার জন্মদাতাকে, আমার আসল বাবাকে, কিন্তু যারা এতদিন ধরে আমি মানুষ করলো, আমাকে এতটা বড় করে তুললো, তাদেরকে তো আমি ভুলে যেতে পারি না। হ্যাঁ, কেউ হয়তো কায়দা কানুন নাই জানতে পারে, কিন্তু শিখে নেওয়া তো যায়। তা বলে কাউকে অপমান করবে? কারেক্ট, ফুলকি একদম ঠিক কথা বলেছে। ভুলে গেলে তো চলবে না, ফুলকির অভিষেক হয়ে গেছে, আর এখন থেকে ওরই কায়দা কানুন চলা উচিত রাজবাড়িতে। কিরে ছোট, কি হয়েছে কি তোর? এভাবে দৌড় গড়ে মুখ ভার করে দাঁড়িয়ে আছিস? বাড়িতে অতিথিরা এসেছেন, ফুলকির পালিত মা বাবা রয়েছে, সবাই মিলে তো বসে একটু কথা বলবো। আমার তো আসতে একটু দেরি হয়ে গেল। যাকে চল ভেতরে চল। না দিদি, তোমার যখন শখ হয়েছে তুমি গিয়ে আদিক্ষেতা করো, আমি গেলাম। ছোটর যে কি হয়েছে না, ভগবানই জানেন। মনে হয় ফুলকির এই বাড়িতে আসাটাও মেনে নিতে পারছে না। আছি। হ্যাঁ, ওমা, আপনারা বেরোচ্ছেন নাকি এখন? হ্যাঁ। ঠিক মতো খাওয়া দাওয়া করেছেন তো? আমি একদম দেখার সময় পাইনি, মানে সামান্য কৃতজ্ঞতা যে জানাবো সেই সুযোগটা পর্যন্ত করতে পারলাম না। সে কি বড় রানীমা, কৃতজ্ঞতা কেন? আমাকে বড় রানীমা বলবেন না, দিদি বলবেন। আর সত্যি তো, আপনাকে তো কৃতজ্ঞতা জানানোর কোনো ভাষা নেই আমার কাছে। আপনি যদি আমার মেয়েটাকে বুকে করে আগলে না রাখতেন, তাহলে ঈশ্বরই জানেন ও কোথায় থাকতো। অমন কথা বলবেন না বড় রানীমা। দিদি, দিদি, অমন ভাবে বলবেন না দিদি। ফুলকি আমার জীবনে আসার পর আমি যে কত আনন্দ পেয়েছি, ও আমাদের জীবনটাকে একেবারে পাল্টে দিয়েছে। আমি বলে বোঝাতে পারবো না। আমারই সৌভাগ্য যে আমি এমন একটা মেয়েকে মানুষ করতে পেরেছি। আমার ফুলকি যারা কপাল ভালো, শেষ পর্যন্ত নিজের শিকড় খুঁজে পেয়েছে। আচ্ছা দিদি, এবার যে আমাদের বেরোতে হবে, আশা করি আমার ফুলকি
নিজের মা বাপের কাছে ভালোই থাকবে। একদম ভাববেন না যে আমি ফুলকির মা আর বড় রাজা বাবু ওর বাবা। আপনারাও তো ফুলকির মা বাবা, আপনাদেরও কিন্তু সমান অধিকার আছে। আর কি বলুন তো, আমি জানি আমাদের ফুলকি এই দু তরফের মা বাবাকে একভাবে দেখবে। সেই শিক্ষাই তো আপনারা ওকে দিয়েছেন, তাই না? আমি ফুলকিকে যতটুকু চিনেছি এইটুকু আমি খুব ভালোভাবেই বুঝে গেছি। এত আনন্দ, এত ভালো লাগা, কেন মনে হচ্ছে যে আর বেশিক্ষণ থাকবে না? এই এই নৃসিংহদেবের মন্দিরটা কিন্তু দারুণ না রে? এই বাবা শোন না, বলছি যে 15 দিন ধরে টানা রোজ বড় করে নৃসিংহদেবের পুজো হয়। হ্যাঁ, কাকাবাবু তো তাই বললেন। আর যে সিংহাসনে বসে সেই নাকি আরতি করে, সবটা কালমিনেট করবে এই মহাপূজায়। দা ভাই, ওই দেখ কে ঢুকছে। ফুলকিকে তো একেবারেই সহ্য করতে পারছে না, কিন্তু আজকে তো নিয়ম মেনে ফুলকি আরতি করবে। তোর শাশুড়ি যে কি সাংঘাতিক মানুষ, নিশ্চয়ই ভেতরে ভেতরে কোনো স্কিম বানাচ্ছে। আমাদের সাবধানে থাকতে হবে, সজাগ থাকতে হবে। সে আর বলতে, তবে কি বলতো দা ভাই, আদি যে এখন একটু একটু বুঝেছে না, এটাই অনেক। ফুলকি মা, এসো, নৃসিংহদেবের আরতি শুরু করো। গুরুদেব, আমি তো শুধুমাত্র বাবার মেয়ে হিসেবে সিংহাসনে বসেছি। আসলে এইসব দায়িত্ব বাবারই তো। নেহাত বাবা এখন কিছু মনে করতে পারছে না বলে আমাকে সিংহাসনে বসিয়েছে। আমি চাই বাবা নিজেই আরতি করুক। একবার দেখেছিলাম, সে আরতি দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ গুরুদেব, দাদার আরতি তো অন্য মাত্রায় পৌঁছে যায়। ফুলকি একদম ঠিক কথাই বলেছে। গুরুদেব, ফুলকির অনুরোধ কি রাখা যায়? আসুন বড় রাজা বাবু, আমরা সবাই আপনার আরতি দেখতে চাই। আসুন। বন্ধ করো, বন্ধ করো এই আরতি। অনাচার, ঘোর অনাচার।